কলসকাঠিতে কাঁচামাল ব্যবসায়ীর নিজ বাড়ির ছাদের রেলিং থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। বরিশাল প্রতিনিধি সোহেল হাওলাদারের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের বেবাজ গ্রামের মোহাম্মদ জাহিদুল ইসলাম নামের এক কাঁচামাল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট। রোজ শুক্রবার ভোর রাতে তার নিজ বাসভবনের ছাদের 3তলা রেলিংয়ের ঝুলতে দেখে পরিবারের লোকজন। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে সকাল 11টায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত জাহিদুলের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন। ভোর রাতে তিনি ছাদের রেলিংয়ের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা জানায়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ। নিহত জাহিদুল ইসলাম মানসিক রোগী ছিলেন বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। ও কি করে ও তো কান্দে আর আমার পরে অস্থির লাগে। কেন অস্থির লাগে হ্যাঁ আমি জানি না। এবার আমি অনেকভাবে বুঝাইছি, ওর বাড়ি কইছি যে ওর ঔষধ আছে বাড়িতে পাঠাই দাও। আমি আমার কাছে আইসে তুই খাও, কয়দিন আমার কাছে রাখি। তারপর ও বলে যে না ওর বাড়িতে পাঠাই দাও। আর আমি কই এবার ও কইছে আমি নিজে নিয়ে আনি, ওর একলারে ছাড়বো না। আর আমারে আনবে না, আমি অসুস্থ, আমার নিয়ে যাই আমি অসুস্থই পড়বো। ওই না আমি আমার মায়ের দেখতে যাবো। ওরে বুঝতে দিই নাই যে নিয়ে আসতেছে। এরপরে আমি ওর হাতে পাগলা এসে 500 টাকার একটা নোট দিয়েছি। ওই মনে হয় ওখানে না টাকা আমি দিই। এবার দিয়েছি মনে হয় কয় টাকা আছে ওর পকেট, আমি এমনি হাত দিয়ে দেখছি কয় টাকা জানি না। এই দোকানে এসে নিজের দোকানে কোনো ভাড়া দিয়েছে আমার দিতে দেবে। খুবই ভালো ছিল। গেছিলাম ওর পরিচিত লোক হইতে হবে, গেছিলাম এই বইনের আমার আমার পরে কইছে ও আমার মনে চাইছে যে আমি বিড়ি জীবনে না খাই পরে শেষে হ্যাঁ বলছে লেবু খালি। আমি কইছি ভাই তুই কি কইছো, তোর দুটো ভাই আছে না, তুই তো বাবা এই যে শয়তানের কাজ। এবার ও কয় যে ঠিকই শয়তানের কাজ। কঠিন অবস্থা। ডাক্তারখানা নিয়ে গেছিলেন 30 তারিখে, আমি পরশুদিন বুধবার। ছোট ভাই আপনার সাথে কথা বলছিলেন ওই যে কি জানো মেডিনো ভাই দেখাইছিলাম। দেখাই নাই মেডিনো ভাই, আমি এইটাই আমার ফোন করেছে যে তুমি সিরিয়াল দাও। আচ্ছা যে মাহফিলে বসে করছিল তো এই বিষয়টা কি জানেন? আপনি মাহফিল কতদিন আগে? এটা 4 মাস হয়েছে। ফাল্গুনে মাহফিলে বসে আসে হুজুরে বয়ানের সময় তার সে এইভাবে আত্মতৃপ্তি করতে আছে, মানে মাথা গরম হয়ে গেছে। কেমন ওয়াজের চলার সময় এরকম নাকি না? না না ওয়াজের সময় হেরাও জানে, হেরাও দেখছে। নারায়ণগঞ্জ একটা জানাজা গেছে, এই জানাজা গেছে এত তো অনেক লোক আছে সব ছিল। যাওয়ার সময় জানাজা হইবে এই সময় ও যা রাত পাড়ে গেলেন মসজিদে বৈশা, মসজিদে রাত পাড়ে গেলেন সবাই যারা আছে মসজিদে কি হয়েছে? রাত পাড়ে গেলেন না ওই যে ঈদ বানানোর সময়? নামাজের সময় একদিন মাসিক ইস্তেমা গেছে না, এই যে ও জিকিরি বসলে ওর একটু হইতো মানে হইতো হাত এরকম হাত তাইয়া ওই লোয়ারিতে পড়ছে ঠিক আছে কিন্তু আর কোনো খেয়াল ছিল না। রক্ত পড়তেছে কিন্তু ওই যখন শেষ হয়েছে এই পরে দেখে যে রক্ত বাইরে, এরপর আমরা আবার হাত দোয়া এরপরে কি করিয়া সেদিকে দুমনের মধ্যে সময় কিছুদিন আগে আবার ওর ভালো লাগে না ওই সবার ওই যে বাঘের বন্দরের 7-8 জন লোক দাওয়াত পেয়েছে বাসায়, আপনারা একটু আমার বাসায় যাইবেন, আমার ভালো লাগে। আমি ওই দায়িত্ব ছিল, ওই যে দানাটা দায়িত্ব দেবেন, আমি আইছিলাম না, আমাদের অন্য লোক ছিল। চৌধুরী সেবিক ওই চলে গেছে।